নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কাতলা মাছের রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ঠান্ডার সময় ঘরে ঘরে সবারই প্রায় সর্দি, কাশি, জ্বর, মুখে একেবারেই টেস্ট নেই। এরমভাবে কাতলা মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য আমি এখানে 5 পিস মতো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। চাইলে আপনারা মাছটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারবেন, তবে যে কোনো মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন, ভীষণই ভালো লাগবে। এবারেই দেখুন অল্প একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইভাবে মাছটা একবার বানিয়ে দেখুন, দেখবেন যে ভাত খাওয়ার আগেই কিন্তু মাছটা খাওয়া হয়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখুন। অল্প একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োর সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে প্রথমে মেখে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আশা করছি খুবই ভালো লাগবে। সব দিন যখন ঝোল ঝাল খেতে ভালো লাগবে না, তখন এইরমভাবে লেমন কাতলাটা বানিয়ে নিতে পারেন। সর্দি, কাশি, জ্বরের মুখে কিন্তু এই মাছটা খেতে লাগে দুর্দান্ত। আধ ঘন্টা রেখে দেব। তারপরে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা যখনই বেশ ভালো করে গরম হয়ে যাবে, তারপরেই অ্যাড করব মাছগুলো। তবে খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব ভালো করে গরম হয়, আর তেলটা দেওয়ার পরেও যেন তেলটাও খুব সুন্দর গরম হয়, তা না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে। কিছুক্ষণ দিয়েই একটা পাশ হওয়ার জন্য রেখে দেব, যাতে করে একটা দিক খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তারপরেই এটাকে উল্টে নেব মাছগুলোকে। দেখুন সুন্দরভাবেই একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু বেশ একটু শক্ত করেই ভেজে নিতে হবে। এই রান্নাতে মাছগুলো কিন্তু একটু শক্ত করে ভাজলেই ভালো লাগবে খেতে। দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে এরমভাবে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। এরমভাবেই লাল লাল করে মাছগুলো কিন্তু সব ভেজে নিতে হবে। আবারও পরের ব্যাচটা ওই একইভাবে ভেজে নেব মাছগুলো। যখনই মাছগুলো ভাজবেন একটু শক্ত করে ভেজে নেবেন। এই মাছগুলোও দেখুন একই রকমভাবেই আমি ভেজে নিয়েছি। এবার এটাও তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দেখুন কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা আলু দেখুন এরম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাই অ্যাড করে দেব। আর এর ওপর থেকেই অ্যাড করছি দেখুন কয়েক কোয়া রসুন দুভাগ করে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 7 থেকে 8 কোয়া রসুন আমি দিয়েছি। এবারেই দেব লবণ টেস্টের জন্য। লবণটা দিয়েই কিন্তু বেশ ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। বেশ খানিক সময় একটুখানি ভেজে নিয়ে তারপরেই ঢেকে রেখে দেব 10 মিনিট মতো লো ফ্লেমে, যাতে করে আলুগুলো একেবারেই সফট হয়ে যায়। রেখে দিয়েছিলাম 10 মিনিট ঢেকে। তারপরেই দেখুন আলু আর রসুনের কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর আলুগুলোও প্রায় 70% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই প্রথমে আলুটা ভেজে নেব। তারপরেই এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হবে, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর দিয়ে দেব বড় বড় করে দেখুন পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। যেরমভাবে চিলি চিকেনে আমরা পেঁয়াজটা একটু বড় বড় করে দিই, ঠিক সেইরমভাবেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়েই 1 মিনিট মতো কিন্তু আবারও
ভেজে নেব, তবে পেঁয়াজগুলো গলে যাবে সেই পর্যন্ত কিন্তু রান্না করব না। দেখুন ঠিক পেঁয়াজগুলো এরকম গোটা গোটা থাকবে আর একটু সফট হয়ে যাবে সেই পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। আর আলুগুলোও আমার বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই পর্যায়েই কিন্তু কিছুটা বেসিক মশলা আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো দেখুন এখানে টমেটো কুচি, তারপরেই অ্যাড করছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আর ঝালের লঙ্কা মিক্স করে অ্যাড করেছি, আর কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। এবারেই অ্যাড করছি জিরের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে আবারও 1 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। তবে টমেটোগুলো কিন্তু একেবারেই গলে যাবে না, সেই পর্যন্ত রান্নাটা করতে হবে। টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল। জল একেবারেই বেশি দেবেন না, এই রান্নাতে জল দিলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। দেখুন ঠিক এইভাবে জলটা দিয়ে প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম, মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। 2 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। দেখুন সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবারেই ওপর থেকে অ্যাড করছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। পাতিলেবুর রসটা দিয়ে একটুখানি প্রথমে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবেই একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব মাছগুলো। মাছগুলো একে একে সব দিয়ে দেব। আর এই মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আর রান্নাটা করা যাবে না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিয়েই তারপর ঢেকে খানিকক্ষণ বাদে গরম গরম কিন্তু পরিবেশন করতে পারবেন। আপনারা চাইলে মাছের পিসগুলো ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যে এই মাছই ব্যবহার করবেন একটু কম কাঁটাওয়ালা মাছ ব্যবহার করবেন। দেখুন মশলার সাথে মাছটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে রেখে দেব মিনিট 2 মতো, যাতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা চলে যেতে পারে। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তারপর যদি একটু ঠান্ডা লাগা হয় তাহলে তো মুখের মধ্যে কিন্তু দারুণই ভালো লাগবে। যখনই মাছটা খাবেন তখনই এই লেবুটা চেপে খাবেন, দেখবেন আরও টেস্ট লাগছে। কেমন লাগলো এই লেমন ফিশ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।